আপনি কি জানতে চান আপনার প্রিয়জন কার সাথে গোপনে চ্যাট করে কথা বলে? তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যেটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জন ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কার সাথে চ্যাট করে, কার সাথে কথা বলে সবকিছু আপনি দেখতে পারবেন। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সো প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করব এখানে প্রিয় টপিক লিখে সার্চ করব। তারপরে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে একবার ক্লিক করব। তারপরে এখানে উপরে আরেকটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে একবার ট্যাপ করব। তারপরে এখানে লিখবেন ট্যাব বেল লিখে সার্চ করবেন। এরপর প্রথমে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করবেন। তারপরে একদম নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসলে আপনারা এই লেখাটি দেখতে পারবেন। এই লেখাটিতে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো আমি অ্যাপ্লিকেশনটি আগে ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সট একবারে নেক্সটে যাবেন। সো এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো মনে রাখবেন আপনার প্রিয়জনের ফোনে যে জিমেল দিয়ে আপনি লগ ইন করতেছেন ওই জিমেলটা দিয়ে আপনার ফোনেও কিন্তু লগ ইন করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো প্রথমে আপনি আপনার প্রিয়জনের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এরপর জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনি যে অ্যাপ্লিকেশনের চ্যাট হিস্টোরি দেখতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখানে ওকে বাটনে একবার ক্লিক করব। তারপর কিন্তু এরকম পারমিশন চাবে, ঠিক আছে? তো আপনারা পারমিশন গুলো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পারমিশন গুলো সব দিয়ে দিয়েছি। এরপর স্টার্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন ইনবক্স নামে এরকম একটা অপশন চলে এসেছে। এইখানে কিন্তু সমস্ত মেসেজ গুলো চলে আসবে। তো এটা আপনার প্রথমে আপনার প্রিয়জনের ফোনে করবেন, এরপর আপনি আপনার ফোনেও ওই জিমেলটার মাধ্যমে লগ ইন করবেন। তাহলে কিন্তু এই ইনবক্সে আপনার প্রিয়জনের করা যত মেসেজ রয়েছে সবগুলো আপনি এখান থেকেই দেখতে পারবেন। আর দয়া করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আপনাদের প্রয়োজন শেষ হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন থেকে কেটে দিতে পারেন। আনইনস্টল করে দিলেই এটা কেটে যাবে।